হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। 7টার দিকে উঠেছিলাম, এত জোরে বৃষ্টি কি আর বলবো। তারপরে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম। একদম 10টার দিকে ঘড়ির কাঁটায় দেখি 10টা বেজে গেছে। তখনই কিন্তু তাড়াহুড়ো করে উঠেই আগে উনানে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু শাশুড়ি মা মুড়ি ভেজে কিন্তু উনানে পানি বসিয়ে দিয়েছিল, সেজন্য কিন্তু ভাতে ফ্যানটা তাড়াতাড়ি উঠে গেছে। তারপরে কয়েকটা বাসি বাসন আছে, সব কিছু বের করে নিলাম। যেহেতু বৃষ্টি এসেছে তো সে কারণে এখানে না অনেকগুলো পানি জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে। এই পানিগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো দেখো সমস্ত বাসন নিয়ে এসেছি, হাজবেন্ড একটু ক্যামেরা করে দিল। আমি কিন্তু বাসন মাজার সাথে সাথেই ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। এখন একটু ছাতু পানি খাবো বলে, ছাতুর শরবত করছি। তো দেখো এদিকে কিন্তু একটু চিনি নিয়েছিলাম, আজকে না একটু লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। তারপরে ভাবে খেয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু ছাতুটা একটু শরবত করে নিচ্ছি। আর এই ছাতুগুলো অনেক দিনে কি খাওয়া হয় না, কেউই খায় না। তো আমি কিন্তু আজকে হয়ে 3 দিন শুধু শরবতটাই খেলাম। এদিকে ফ্রিজ থেকে আম্মু কিন্তু কলা নিয়ে এসেছে। আর দেখো কলাগুলোর অবস্থা কি হয়ে গেছে, ফ্রিজে ছিল না সে কারণে। একটু কলা মুড়ি খেয়েই কিন্তু আম্মু চলে গিয়েছিল শাক পাতা তুলতে। তো দেখো আমার শাক পাতা যেহেতু আমি ভীষণই পছন্দ করি, সে কারণে কিন্তু আমিও চলে গেলাম দেখার জন্য আম্মু কতগুলো উঠাইছে। তারপরে আম্মু আমাকে ঝুড়িটা দিয়ে দিল, বললো যে তুমি এগুলো নিয়ে ঘরে গিয়ে বাছো, আমি ততক্ষণে আরও 2টা দেখি। তো দেখো একবারে কিন্তু শাক পাতা বেছে টেচে সব বসিয়ে দিয়েছি। আর এখানে জানো তো এখানে 5 মিশালি শাক আছে, ওই পুঁই শাক আছে, তারপরে রাঙ্গা আলুর পাতা আছে, 2 ধরনের রাঙ্গা আলু, লাল রাঙ্গা আলু আবার সাদা রাঙ্গা আলু, যেটাকে মিষ্টি আলু বলি আমরা, ওইগুলোর পাতা আছে। সাথে চাল কুমড়োর পাতা আছে, একটু রুশনি শাক আছে। সব কিছু একটা মিক্সিং একটা শাক রান্না করা হচ্ছে। সাথে কিন্তু আলু দিয়েছি 2টার মতো। তো দেখতেই পেলে কালকে রাতে যে মাছের তরকারিটা ছিল সেই তরকারিটাও কিন্তু এখানটায় ঢেলে দিলাম। আসলে মধ্যবিত্ত সংসার, সে কারণে কিন্তু একটু মাথায় বুদ্ধি খাটাতেই হবে। কি করলে রান্নাটা বেশি ভালো হবে বা টেস্ট হবে, সেই বুদ্ধি খাটিয়েই কিন্তু আজকে রান্না করা। তো দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট করেই নামিয়ে রেখে তারপরে দিয়ে দিলাম, উনানটা ভালো জ্বলতেছে সে কারণে বাদাম। তো এখন কিন্তু খেতেও বসে পড়ে গেছি, শাশুড়ি মাও খেয়ে নিয়েছে, হাজব্যান্ডও খেয়ে গেছে। হাজব্যান্ডকে সাথে কিন্তু ডিম করে দিয়েছিলাম আর মাছের তরকারিটা দিয়ে একটু খেয়ে গেছে। জানো তো হাজব্যান্ড কিন্তু পাতাটা খেতে পারেনি, তখন রান্নাই আমার হয়নি। তো যেহেতু লেট করে উঠেছি না, লেট করে উঠলে কিন্তু সব কিছু একদম এলোমেলো গড়বড় হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু কালকে আম্মু উনান লেপে দিয়েছিল, যেটাকে আমি আর ভিডিওতে নিতে পারিনি। কালকে কোনো ব্লগ দিইনি, সে কারণে কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তো দেখো এখন কিন্তু মানে উনানটা ল্যাপাই আছে, তবে আম্মু এক বাটির মধ্যে একটা বাটির মধ্যে অল্প একটু মার রেখেছে ভাতের ফেনা। তো ওই ফ্যানটা দিয়ে কিন্তু দেখো এখন আমি চুলা লেপে নিচ্ছি। আর তোমাদেরও চুলা যদি এভাবে হয়ে থাকে, ফেটে যায়, সব সময় ভেঙে যায়, তোমরাও কিন্তু এই ভাতের ফ্যান যে আছে ফ্যানটা দিয়ে একটু লেপে নিতে পারো। অনেক ভালো একটা শক্ত শক্ত টাইপের হয় আর অনেক ভালো রেজাল্ট পাবা। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো। আম্মু আমাকে বললো যেহেতু তোমার সব কাজ হয়ে গেছে তো তুমি আজকে একটু উনানটা একটু লেপে দাও, ওই ভাতের মারটা দিয়ে। আমাকে বলেছিল অল্প একটু যেখানে ফেটে গেছে, ফাট ধরে গেছে, একটা চুলা মোছার পরে কিন্তু একটা ফাট ধরে যায়, ফাটলটা আর কি। তো সে কারণে কিন্তু ওটাকে দিতে বলেছিল। আর আমি ভাবলাম যেহেতু মারটা আছে তো সম্পূর্ণ উনানটাতে মধ্যে একটু ভালো করে দিয়ে নিই। তো দেখো এখন কিন্তু সম্পূর্ণ উনানটাতেই দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে কাজ করছিলাম আর ঘরের কি অবস্থা করে দিয়েছে দেখো 3জন মিলে। এই যে হচ্ছে মাস্টার মাইন্ড, কি আর বলবো, একদম সম্পূর্ণ ঘর এলোমেলো করে দিয়েছে। জানো তো আজকে কিন্তু বারবার বৃষ্টি আসতেছে আর এই বৃষ্টির সিজনেই কিন্তু আমাদের কাজ করেই খেতে হয়, সে কারণে কিন্তু গাড়ি নিয়েও চলে গেছে সে। আর এদিকে কিন্তু গাছগুলো মনে হচ্ছে নতুন একটা প্রাণ ফিরে পেয়েছে এই বৃষ্টির জন্য। নতুন নতুন গাছ কিন্তু আবার অনেক গজিয়েছে। আমি ছান করে ঘরে এসে দেখি একটু পরে, ছান করে ঘরে আসলাম একটু পরে আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই কি করব, সে কারণে কিন্তু দেখো কতগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি। আর বাবু কিন্তু ওর দিদার সঙ্গে একটু ঘুরতে গেছে, ওর দাদিমার সঙ্গে, সে কারণে ভাবলাম যে কাপড়গুলোকে গুছিয়ে নিই। ওই যে সেদিন গিয়েছিলাম আমার নানুকে দেখতে, আর কয়েকটা ছিল এগুলো বের করে নিয়েছি, যদিও সবগুলো পরি নেই। তো বের করা হয়েছিল কোনটা পরবো কোনটা পরবো না। তো এদিকে কিন্তু সব কাপড় গুছিয়ে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো, আপাতত শোকেসেই রাখবো। এই যে এখানেই রাখবো আপাতত, পরে কিন্তু গোদরেজের মধ্যে যেভাবে রাখি সেভাবে রেখে দেবো। তো তারাও এক এক করে সব কিছু সুন্দর মতো করে এনে রাখি। এখন ওকে আবার একটু ঘুম পাঠাতে হবে, না ঘুমাইলে ওকে একটু নিয়ে শুতে হবে।
আমাকে ঘুম পাড়ায় মোবাইল দেখাবো না আমাকে আমাকে এই যে হয়ে গেল। এখন শুধু ওকে গিয়ে বসে করি। আর দেখো আমি এদিকে গোছাচ্ছি আর এদিকে ফেলতেছি। দেখো কত কি খেলার জিনিস নিয়ে পড়েছে। চল বিছানা যাও, যাও বেডে উঠো। বৃষ্টিটা আপাতত কমছে হালকা ফুলকা, কিন্তু বাইরে অনেকগুলো কাপড় আছে, ভেজা কাপড়গুলো। দেখো আবার বৃষ্টি শুরু না হয় তো এই কাপড়গুলো ভাবতেছি একবারই নিয়ে আসবো, বিকেলবেলা এনে রেখে দেবো। চলো ওকে একটু ঘুমটা পাঠিয়ে নিই, বা একটু শুয়ে ওকে একটু রেস্ট করাই, নাহলে কিন্তু ও পুরাই খেলতেছে। আমি শুইলে ও শুবে। দুই মা ছেড়ে কিন্তু একটু শুয়ে উঠে গেলাম। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে, যদিও একটা ছাতা নিয়ে কিন্তু বেরিয়ে গেছি আমি আর আমার বড় যা, দুজন মিলেই চলে যাচ্ছি একটু চিকেন নিয়ে আসার জন্য। হাজবেন্ড আজকে অনেকটাই লেট করে আসবে, ও কিছু নিয়ে আসলে কিন্তু অনেক লেট হবে, আর রান্না করতে করতে আরও বেশি লেট হবে। সে কারণে কিন্তু আমি আমার যাকে বললাম যে চলো দুজন মিলে গিয়ে চিকেনটাকে নিয়ে আসি। পুরো বৃষ্টির মধ্যেই চলে এসেছি আমরা চিকেন নিতে। তো দেখো এদিকে কিন্তু ওই যে দোকানটার ওখানে দেখতে পাচ্ছ ওখানে চলে গেছে সে। আর আমাদের কলপাটটার এখানে বেশি দূর না, যেখানে আমরা পানি নিতে আসি। তো দেখো এদিকে কিন্তু আমি আর ভাস্তা একটা ছাতার মধ্যে, আর ওর মা কিন্তু আরেকটা ছাতার মধ্যে, সবাই মিলে এখন চিকেন নিয়ে বাড়ি আসলাম। এসেই কিন্তু বাবু বায়না ধরেছে ও বিস্কিট খাবে, তার জন্য ওকে একটু বিস্কিট খুলে দিচ্ছি। আর বিস্কিট পানিও খুব সুন্দর খায়, দেখো কিভাবে নিয়ে বসে গেছে। ওকে এখানে বিস্কিট পানি দিয়ে দিলাম, তারপরে রাতের রান্না শুরু করে দিয়েছি, ভাত হয়ে গেছে। এদিকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আম্মু যেহেতু চিকেন খাবে না সে কারণে কিন্তু আম্মুর জন্য ডিম রান্না করেছি। এটাকে নামিয়ে রেখেই কিন্তু আবার এদিকে আমি রান্না শুরু করে দিলাম। এখন কিন্তু চিকেনটাকে করে নেব। তো দেখো প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে ওখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়টা আস্ত জিরে। তারপরে কিন্তু এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর সব কিছু ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে চিকেনটাকে রান্না করব। যেহেতু আজকে আমি অল্প একটু চিকেন নিয়ে এসেছি সে কারণে কিন্তু একটু আলু দিয়ে দেবো। আর হাজব্যান্ড এসেই বললো আর একটু বেশি করে নিতে পারোনি, আমি তখন অল্পই নিয়ে আসলাম, যেহেতু হাজব্যান্ডও খেয়ে আসে হোটেল থেকে, আর শাশুড়ি মাও চিকেন খায় না, সে কারণে আমি ভাবলাম আজকে তো বড় যারাও চিকেনে রান্না করছে, তো আজকে আমি অল্প একটু চিকেন নিয়ে যাই, সেটাই আমাদের দু মাছের হয়ে যাবে। তবে হ্যাঁ দুজনকেই দিয়েছিলাম, দুই যাদেরকেই দিয়ে দিয়েছিলাম একটু করে, যেহেতু আলু দিয়েছি সে কারণে কিন্তু একটু বিন্দাসে খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু শাশুড়ি বৌমা দুজনের জন্য একটু পটল ভাজা করে নিয়েছিলাম, মানে 2-3টা পটল ভাজা করে নিয়েছিলাম। তারপরে দেখো সমস্ত কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন একটু চিকেনগুলোকে ঢেলে দেবো। তার আগে কিন্তু সব কিছু দিয়ে একটু মেখেও নিয়েছিলাম চিকেনটাকে হালকা ফুলকা, যদি হলুদটা একটু কম হয়ে গেছে তো সব কিছু একটু মেরিনেট করে রেখে দিয়েছি। আর এভাবে মেরিনেট করে রাখলে অনেক ভালো লাগে, অনেক আপুদের কাছেই আমি দেখি চিকেন মেরিনেট করে রাখে, তো আমিও কিন্তু অনেক দিন থেকেই চিকেন মেরিনেট করেই তারপরে রান্নাটা করি। কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার চিকেন কষা হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দিলাম আলু, আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আজকে, তবে ভাজা করিনি। ওই যে আমি না রান্না করছিলাম তখনই আমার এক মামা শ্বশুর এসে গেছেন, তার জন্য কিন্তু ওনার সঙ্গে কথা বলতে বলতে রান্নাগুলো করছিলাম বলে আর আলুটাকে ভাজা হয়নি, মানে ভাজতে পারিনি। তো দিয়ে দিলাম, এখন কিন্তু দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে, তাহলে কিন্তু ভাজার ফ্লেভারটা এখানেই পাওয়া যাবে। একটু বেশি পরিমাণে কষাতে হবে, কারণ আলুর ফ্লেভারটা যাওয়ার জন্য, নইলে কিন্তু আলুটা তেমন ভালো খেতে হবে না, সে কারণে কিন্তু একটু ভালো করেই নাড়াচাড়া করতে হবে। দেখো অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই আছি। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো দেখো কী কী নিয়ে এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কয়েকটা সবজি নিয়ে এসেছে। দেখো এটা হচ্ছে একটা কচুর মুখী টাইপের, অনেক বড় সাইজের, যেটাকে আমরা হাউ সজি বা হাউ কচু বলে থাকি। এটা কিন্তু মাছের মাথা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তারপরে নিয়ে এসেছি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি, সাথে কিন্তু 4-5টার মতো লেবু, সাথে কিন্তু কুন্দুলি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।